একসাথে। অভিনয়ের ক্ষেত্রে যে কোনো শিল্পীর যে বিভিন্ন রকম প্রাথমিক চাহিদা থাকে, তার মধ্যে অন্যতম হলো একটি তার মেকআপ। মেকআপের এমনই গুণ যে যে কোনো শিল্পী তার যে ঘাটতি তা অনেকখানি কিন্তু মেকআপ করে দিতে পারে ভালো মেকআপ। একজন সাধারণ শিল্পীকেও অত্যন্ত উচ্চমানে উন্নীত করতে পারে, দর্শক মনে একটা স্থায়ী ছাপ ফেলতে পারে মেকআপ। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে যুগে বাস করছি মেকআপের, সেটি হলো প্রস্থেটিক এজ। প্রস্থেটিক মেকআপ নিয়ে নানা রকম আলোড়ন তৈরি হয়েছে এবং সেই যুগের একজন অনবদ্য মেকআপ আর্টিস্ট, তাকে আমরা পেয়ে গেছি এই মুহূর্তে স্টার প্রোডাকশনে। আপনাকে স্বাগত। আপনার নাম? আমার নাম পবিত্র চক্রবর্তী। মাননীয় পবিত্রবাবুকে স্বাগত স্টার প্রোডাকশনে। দীর্ঘদিন ধরে উনি সুনামের সাথে কাজ করে চলেছেন, একাধিক মাধ্যমে যাত্রাতেও করছেন, চলচ্চিত্রেও করছেন। চলচ্চিত্রে কতদিন? চলচ্চিত্রে মোটামুটি ধরে নিন বছর 10-15 কাজ করেছি। তারপরে যাত্রায় তো বিগত আমার বয়স তখন ধরুন না 19 বছর থেকে 18-19 বছর থেকে আমি কাজ করছি। তো তার আগেও আমি কাজ করতাম, তবে এতটা ডিপলিভাবে আমি কাজে ঢুকিনি বা করিনি। তারপরে যখন বয়স আমার ধরুন না মোটামুটি ওই 10-12 বছর, তখন থেকে আমি মেকআপ লাইনে আস্তে 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 এগোতে লাগলাম। লাগাবার পরে তারপরে নাচের প্রোগ্রাম, নানা রকম প্রোগ্রামগুলো করতাম। তারপর কিছুদিন হলো ফিল্ম লাইনে কাজ করলাম। ফিল্ম লাইনে কাজ করার পরে যাত্রা জগৎটা কিন্তু আমি যেটা করছি এটা খুব মানে শখের জন্য আমার করা। অ্যাকচুয়ালি আমি কিন্তু ফিল্ম লাইনের আর্টিস্ট। বেশ। আপনার ফ্যামিলিতে মেকআপ আর্টিস্ট কেউ ছিলেন? আমার ফ্যামিলিতে একটা দাদা আমার ছিলেন, তো তারপরে উনি হ্যান্ডসের দিকে চলে গেলেন বলে আর ফিল্ম লাইনে কাজ বা এমনি মেকআপ লাইনে কাজ করেন উনি আর। মেকআপের যে প্রাথমিক পাঠ, হ্যাঁ, সেই পাঠের ক্ষেত্রে আমাদের এখানে সেই স্কুলিংটা সেটা কোথা থেকে মেকআপ আর্টিস্ট আগামী দিনে যারা আছেন তারা পাবেন? ধরুন যাত্রার মেকআপ আর ফিল্ম লাইনের মেকআপ বা সিরিয়ালের মেকআপ বলি, অনেকটা কিন্তু তফাৎ। বেশ। যাত্রার মেকআপটা আমরা কি করি, এখানে কোনো রকমের একটা ফাউন্ডেশন করে একটু পাউডার টাউডার দিয়ে তার মুখটাকে কালি দিয়ে মোটামুটি একটা বয়সের মধ্যে আনা হয়। হয়তো দেখা যাচ্ছে কারো বয়স 65, কারো বয়স 70, কারো বয়স 25, কারো বয়স 30, এই ধরনের ব্যাপারটা হয়ে থাকে। এটা হচ্ছে কি ভীষণভাবে ডিপ মেকআপ হয়। যাত্রা জগতে মেকআপ মানে ভীষণভাবে ডিপ মেকআপ হয়। আর ফিল্ম জগতের মেকআপ কিন্তু সম্পূর্ণ আলাদা মেকআপ, ন্যাচারাল মেকআপ। এবং ওদের যে ফাউন্ডেশনগুলো ব্যবহার করা হয়, খুব উন্নত ধরনের ফাউন্ডেশন ব্যবহার করা হয়। তাহলে কি বাজেট একটা ফ্যাক্টর? বাজেট বলতে অবশ্যই বাজেট একটা ফ্যাক্টর আছে। যাত্রা জগতের বাজেট আর ফিল্ম জগতের বাজেট যেমন দুটোর নাম আলাদা, তেমন দুটোর বাজেটই আলাদা হয়। অ্যামেচার যাত্রা, পেশাদারি যাত্রায় সেখানে বাজেটের তারতম্য। দেখুন, অ্যামেচার যাত্রা আর পেশাদারি যাত্রা এর একটা রোজ হিসেবে থাকে। ধরুন এখানে যে যাত্রাগুলো হচ্ছে বা যেসব ড্রেস কোম্পানিরা কাজ করছে, এরা একটা কি নেয়, মেকআপ ড্রেস সব মিলিয়ে হয়তো 4 কি 5 হাজার টাকা নেয়। কিন্তু আমাদের টালিগঞ্জে এইসব ব্যাপারগুলো নেই বা ফিল্ম লাইনে নেই। ওখানে মেকআপ আর্টিস্ট আলাদা, ড্রেস কোম্পানি আলাদা, সবই আলাদা। ওখানে যে ড্রেস কোম্পানি সে কিন্তু মেকআপ করতে পারবে না একেবারে, আর যে মেকআপ আর্টিস্ট সে কিন্তু মেকআপ কাজ করবে, এছাড়া অন্য কিছু করতে পারবে না। এটাই হচ্ছে তফাৎ। এবং ওখানে যে রোজ, ওখানে হাই রোজ, শুধু মেকআপের রোজটা আলাদা, মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আলাদা হয়। যে হেয়ারের কাজ করেছে হ্যাঁ, এবং ওখানে ভাগ আছে, বস আছে, তার অ্যাসিস্ট্যান্ট আছেন, এইভাবে সব ব্যাপারগুলো হয়। মানে মেকআপ আর্টিস্ট বলতে আপনি মানে ফেশিয়াল মেকআপের কথা বলছেন? ফেশিয়াল মেকআপ হোক আর ড্রাই মেকআপ হোক, হেয়ার স্টাইলের আলাদা, হ্যাঁ ওগুলো সব যে যার ডিপার্টমেন্ট আলাদা। কিন্তু ফিল্ম লাইনে কোনো রকমে কেউ কারোর কাজ নিয়ে চলবে না। যে আপনি মেকআপ আর্টিস্ট, যে আপনি গিয়ে চুল বাঁধবেন, হেয়ার করবেন, এটা কিন্তু চলবে না ওখানে। ওখানে যে যার ডিপার্টমেন্টেই আলাদা হয়ে থাকবে। তার জন্য আপনি দরকার হয় আপনার অ্যাসিস্ট্যান্ট নিন, অ্যাসিস্ট্যান্ট নিয়ে কাজ করুন। কিন্তু না, আপনি মেকআপ আর্টিস্ট, আপনি হেয়ার করতে পারেন না,
এখানে হচ্ছে ব্যাপারটাই। তাহলে যাত্রার ক্ষেত্রে যে যাত্রার ক্ষেত্রে এই ব্যাপারটা নেই। না বলছি, যাত্রার ক্ষেত্রে যে মেকআপটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে দূর থেকে দর্শক যাতে মানুষ বুঝতে পারে। আর ফিল্মের ক্ষেত্রে বা ক্যামেরার সামনে যখন কাজ, ক্যামেরা যেহেতু ক্লোজেস হতে পারে সেই কারণে মেকআপটা হালকা হচ্ছে। না না, এখানে ব্যাপারটা হচ্ছে কি যে সবচেয়ে ট্রাপ মেকআপ কিন্তু ফিল্ম লাইনের মেকআপ। আচ্ছা, যাত্রার মেকআপ এত ট্রাপ নয়, কারণ ফিল্ম লাইনের ন্যাচারাল মেকআপ অথচ কাজের খুব ট্রাপ হয়। হাই কোয়ালিটির মেকআপ আপনাকে স্কিন চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কি মারতে হয় প্রথমে সেগুলো জানার দরকার আছে। কিন্তু যাত্রা জগতে এগুলো তো জানে না আদৌ। মেকআপ আর্টিস্ট সবাই আছে, কিন্তু কজন সেই হিসেবে জানে বা সেই স্কিন সম্বন্ধে তাদের অভিজ্ঞতা আছে। কাজ করে অনেকে, কাজের সম্বন্ধে অভিজ্ঞতা থাকলে তবে তো কাজ, সেটা কিন্তু কেউ জানে না, আর সেই অভিজ্ঞতা নিয়ে চলেও না কেউ। যাত্রা জগতে কাজ করতে হয়, করি, এইরকম ব্যাপারটা। কিন্তু আপনার মতো শিল্পী যারা যাত্রা জগতে কাজ করছেন, সেক্ষেত্রে তো তাদের এই যে অধ্যাবসায়টা, দীর্ঘ অধ্যাবসায়, সেটা তো যাত্রার মাধ্যম পাচ্ছেন। সেক্ষেত্রে মানে নতুন ছেলেমেয়ে যারা আছে, আপনাকে যারা অ্যাসিস্ট করছে, তারাও কিছুটা শেখার সুযোগ। অবশ্যই 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 তারা শিখছে। মানে কি, আমি দেখুন, আমি যেহেতু প্রথমত কাজ শিখেছি, তো আমার তো তৈরি করতে অসুবিধা হবে না, বিশেষ করে না। আর যারা জানে না বা যারা শেখেনি, কোনো রকমে দেখে শুনে কাজ করে, সেটা তো আলাদা ব্যাপার, তাদের না। আমরা তো হাতে কলমে শেখা আমাদের, সেই হিসেবে তো আমাদের, যেহেতু আমরা গিল্ড একটা আর্টিস্ট, আমাদের ওখানে টালিগঞ্জ মানে গিল্ড আর্টিস্ট, এটা তো জানেন। তো এই হচ্ছে ব্যাপারটা। আর্টিস্টদের এক একজনের তো এক এক রকম মুড থাকে, মুড সুইং করে, আমরা এটা শুনে থাকি যে বিভিন্ন আর্টিস্টের বিভিন্ন রকম মুড। সেই জায়গায় দাঁড়িয়ে একজন মেকআপ আর্টিস্টের কাছে যখন আর্টিস্টরা আসে, তাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব রিকোয়ারমেন্ট থাকে। তো পরিচালকের রিকোয়ারমেন্ট, আর্টিস্টের রিকোয়ারমেন্ট, দুটোকে ব্যালেন্স করেন কিভাবে? শুনুন, আগে আর্টিস্টকে ভালোবাসতে হবে, নিজের ভাবতে হবে, তবে আপনি কিন্তু কাজ করতে পারবেন। সে কি বলতে চাচ্ছে আমাকে জানতে হবে। একজন ডিরেক্টর সে কি আমাকে বলছে সেটা আমাকে বুঝতে হবে। অতএব দুটোকে আমাকে বুঝে তবে আমাকে কাজ করতে হবে, এবং দুজনেরই ভালোবেসে তবে আমার কাজ করতে হয়। এই ব্যালেন্সটা কি খুব টাফ না? আমার তো মনে হয় খুব টাফ নয়। আমি যদি ভালো হই, নিশ্চয়ই একটা আর্টিস্ট আমাকে ভালোবাসবে, তাকে যদি ভালোবাসি সে আমাকে ভালোবাসে, এটাই তো ব্যাপার। এবং সেরকম ভরসাযোগ্য আর্টিস্ট হলে বা তার পার্সোনাল যে রিকোয়ারমেন্ট, ধরা যাক কারোর কোনো একটা হয়তো প্রোডাক্টে অ্যালার্জি আছে বা কিছু আছে, জান পেহচান থাকলে তখন আশা করি সেটার প্রতি আত্মীয়তা তৈরি হয়ে যায় না। তার জন্যে সেই হিসেবে আমাদের কাজ করতে হয়। ধরুন, প্রাইমারটা খুব দরকারি জিনিস। প্রাইমারটা আমাদেরকে সম্পূর্ণ ফিল্ম লাইনে ব্যবহার করতে হয়, কারণ যাত্রা জগতে এত পয়সা দিয়ে বা এত মানে এইসব জিনিসগুলো ব্যবহার করার মতো সেই জায়গাটা নেই। কিন্তু ফিল্ম লাইনে যখনই কাজ করতে হয়, একটা মেকআপকে স্টে করতে হয়, তো সেইভাবে আমাদের সেইভাবে কাজটা করতে হয়। তার মানে আমাকে আগে প্রাইমার করতে হয়। প্রাইমারটা না জানলে কিছু করা যাবে না। প্রাইমার সম্বন্ধে কি, প্রাইমারটা কি হয়, এ যদি না অভিজ্ঞতা থাকে, কাজই করতে পারবে না। 2-3 দিনের না কামানো দাড়ি, ঠিক আছে, এইটা কিভাবে এস্টাবলিশ করবেন? চাডাস্ট না, এর অনেক রকম কালার আছে, বুঝলেন তো। অনেকে দেখবেন একটা হালকা সবুজ আভা আছে, আবার দেখবেন হয়তো 3-4 দিন 5 দিন হয়ে গেছে, এটা একটা আমাদের স্প্রে আছে বা ডাস্ট আছে, বা এগুলো হচ্ছে কি নিজের ব্রেনের উপরে কাজ করে, বা যেটা ভালো লাগার ব্যাপারটা আছে সেটা কিন্তু নিজের উপরে নির্ভর করে। শুনুন, একটা কথা বলি, আমার শুনুন, এটা একটু বলতে পারেন। আমার যদি না একটা আর্টিস্টকে কাজ করে যদি না নিজেকে স্যাটিসফাইড হলাম, সেখানে কিন্তু সে হবে না, কোনো মতেই হবে না। অতএব আগে নিজেকে ঠিক থাকতে হবে, নিজেকে ভালো কাজ করতে হবে, এবং দেখতে হবে সে আর্টিস্টটা যেন আমার পিঠে হাত চালবার, যে না দাদা ঠিক আছে, তবেই তো আমি শান্তি পাবো, তা নাহলে কিন্তু আমি শান্তি পাবো না, এবং কাজ করেও সুখ পাবো না সেখানে। এইগুলো হচ্ছে ব্যাপার আমাদের মেকআপ লাইনে। বিশেষ করে অনেক কিছু জানার ব্যাপার আছে, অনেক কিছু জানতে হয়, অনেক কিছু বুঝতে হয়, স্কিন সম্বন্ধে বোঝার ব্যাপার আছে, তারপরে আপনার ফাউন্ডেশন সম্বন্ধেও জানা দরকার আছে। সেই হিসেবে তবে কাজ করা যায়, তা নাহলে ধরুন 30 রকম নাম্বার আছে, বিভিন্ন ফাউন্ডেশনে বিভিন্ন রকম নাম্বার আছে। আপনার কত নাম্বারে ফাউন্ডেশন লাগতে পারে, এই অভিজ্ঞতাটা যদি না আমার থাকলো, তাহলে তো আমি কাজ করতে পারবো না। বিশেষ করে ফিল্ম লাইনে, যাত্রা জগতে নয়, বিশেষ করে কিন্তু ফিল্ম লাইনে।
তাহলে একজন যখন ফিল্ম লাইনে কাজ করে আসবে, সেখান থেকে এসে যদি যাত্রা জগতে কাজ করে, তার পক্ষে কি তুলনামূলক সোজা হবে বিষয়টা? অবশ্যই অনেকটা সুবিধে হবে এবং ন্যাচারালি কাজ সে করতে পারবে। সে আর তখন এই যদি সে সেই ধরনের আর্টিস্ট হয়, যদি বলে কেউ ডিপ মেকআপ করতে হবে বা ডিপ আমাকে সাজাতে হবে, তাহলে তার যদি সেই অভিজ্ঞতাটা থেকে থাকে সে নিশ্চয়ই করতে পারবে এবং ভালো কাজ করতে পারবে। সদ্য শিল্পী কাকলি চৌধুরীর সাথে কিছুদিন আগে কথা হচ্ছিল, তো তিনি বলছিলেন যে বিগত 20-25 বছরে যাত্রা জগতের যে মেকআপ, সেখানে অনেক পরিবর্তিত রূপ দেখা দিয়েছে, অনেক কিছু মডার্ন ইকুইপমেন্ট, মডার্ন প্রোডাক্ট ব্যবহৃত হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে যাত্রার মেকআপ সম্পর্কে আপনার বর্তমান দিনে তাকে কি অভিজ্ঞতা, সিনেমাটিক হয়ে গেছে? দেখুন, একটা কথা বলি, আমি একজন মেকআপ আর্টিস্ট, তো আমি কিন্তু যাত্রা জগতের যেসব মেকআপ ইউজ করেন, আমি কিন্তু এই মেকআপ আমি কোনোদিন ইউজ করি না। তার কারণ হচ্ছে, আমি দেখুন, পয়সা পার্টি কি দিল কিন্তু দর্শক দেখবে না, দর্শক দেখবে কাজটা, মেকআপটা, কাজটা কেমন হয়েছে। তাহলে আমাকে একটু উন্নত করতে গেলে আমি যে লস খেয়ে কাজ করছি কি ভালো কাজ করছি সেটা কিন্তু দর্শক বুঝবে। তাহলে দর্শকের কাছে আমাকে চাহিদা মেটাতে গেলে তাহলে আমাকে সেই ফাউন্ডেশন ব্যবহার করতে হবে এবং সেই ধরনের মানে দামি জিনিস ইউজ করতে হবে, তবে আমি কিন্তু দর্শকের কাছে মন পাবো বা মুখ পাবো। তা নাহলে বলে যাবে দাদা একটা কাজ করে গেলেন, খুব ভালো হলো না। এটাই হচ্ছে ব্যাপার। তবে উনি যেটা বলেছেন খুব দামি কথা বলেছেন এবং খুব ভালো কথা বলেছেন। তার কারণ হচ্ছে ফিল্ম লাইনের কাজ এখন সত্যি কথা দাদা খুব কমে গেছে। আমাদের সবচেয়ে বড় কথা, করোনার পরে থেকে সব ভালো ভালো মেকআপ আর্টিস্ট বলি সবাই প্রায় বসেই গেছে ধরতে গেলে। তারা তো একটা কিছু করে তাদের চলতে হবে। তো তারা যখন ওই লাইনে কাজ করেছেন বা ওই ফাউন্ডেশন নিয়ে কাজ করেছেন, তারা তো আর এমনি এইসব ফাউন্ডেশন নিয়ে কাজ করতে পারবে না, তাদের ভালো লাগবে না। এইটাই হচ্ছে ব্যাপার। উনি যেটা বলেছেন খুব দামি কথা বলেছেন এবং ভালো কথা বলেছেন। উনি জানেন মেকআপ তুলতে গেলে মানে সেরা উপায় কি? একদম স্কিন অক্ষুণ্ণ থাকবে? মেকআপ তুলতে গেলে দেখুন, ওখান ঘরের যেসব মেকআপগুলো আমরা তুলে দিই বা তোলা হয়, আমরা টিস্যু দিয়েই তোলা যায়। আচ্ছা, ঠিক আছে। এবারে হালকা কোনো রকমের লিকুইড কিছু ব্যবহার করলে উঠে যাবে, ওতে কোনো অসুবিধা হয় না। মানে তেল জাতীয় লিকুইড যদি কেউ হয়তো ভেজলেন বা কেউ এই ধরনের জিনিস দিয়ে ব্যবহার করলে অটোমেটিক উঠে যায়। তবে টিস্যুটা আমাদের ব্যবহারটা বেশি হয়। যাত্রা জগতে কি করে এরা, নারকেল তেল, সর্ষের তেল, কোথায় তুলো, কোথায় কাপড়, এইসব নিয়ে এরা তোলাতুলি করে। কারণ এদের তো সেই ব্যাপারটা কি বলুন তো, আমি ওই জন্য আগেই বলেছি যে ফাউন্ডেশনগুলো যাত্রা জগতে ব্যবহার হয় আর যে ফাউন্ডেশনগুলো ফিল্ম লাইনে ব্যবহার, দুটোর অনেকটাই তফাৎ। এইটাই হচ্ছে ব্যাপার। আগামী দিনের মেকআপ আর্টিস্ট যারা আছেন তাদের সম্পর্কে বার্তা আপনার? কি বলবো বলুন তো, আগামী দিনের মেকআপ আর্টিস্ট সেরকম তো আমার তো মনোগত মেকআপ আর্টিস্ট বলতে যারা মোটামুটি ঠিক জায়গা মতো শিখছে বা যারা ঠিক জায়গা মতো তৈরি হচ্ছে, তারাই একমাত্র এই ভালো জায়গায় আসতে পারবে। তা নাহলে আমি ওই দেখে শিখে কোনো লাভ হবে না, পারবে না, সেই জায়গাটা আনতে পারবে না। আমি একই কোয়ালিটি নিয়ে কাজ করছি, আপনি ধরতে পারবেন? আমি আপনাকে যদি না বলি যে বাবা এই নাম্বারটা এইখানে মার, এই মুখে এই নাম্বার যাবে, এই ফার্স্ট এর হচ্ছে কি প্রাইমার কর বা কি, এগুলো না জানলে তো কিছু করতে পারবে না। আমি একটা মেকআপ করলাম, আপনি দেখে নিলেন, তাতে করে কোনো কাজ হবে না। তাই এইখানে ব্যাপারগুলো কি বলুন তো, এই হচ্ছে ব্যাপার। তফাৎটা এইখানে যে ফিল্ম লাইনের কাজ আর যাত্রা জগতের কাজ দুটোর, এইটাই হচ্ছে তফাৎ। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা শুনছিলেন অভিনয়ের ক্ষেত্রে একটা অন্যতম মিডিয়াম, অত্যন্ত গুরুত্বপূর্ণ মিডিয়াম, যার উপর দাঁড়িয়ে রয়েছে অভিনয় শিল্প, নির্মাণ দাঁড়িয়ে রয়েছে এর উপরে, সেই মেকআপ আর্টিস্ট, যাত্রার মেকআপ, সিনেমার মেকআপ, সিরিয়ালের মেকআপ, তার ডিফারেন্স এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমরা কিছুটা শুনলাম, অভিজ্ঞ হলাম। অত্যন্ত ভালো লাগলো। আপনি আমাদেরকে ব্যস্ততা সত্ত্বেও সময় দিয়েছেন। আপনার আগামী দিনে পথ চলা আরও সুন্দর হোক, মসৃণ হোক, এই প্রার্থনা জানাই। নমস্কার।